হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অধ্যায়টির মার্কস 4-এর কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের প্রথম সমস্যা, যে বিস্তারে fx = 3/x প্লাস x/3 অপেক্ষক 1 নম্বর বর্ধিষ্ণু আর 2 নম্বর ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো। অর্থাৎ fx অপেক্ষকটা কোন বিস্তারে বর্ধিষ্ণু হবে এবং কোন বিস্তারে ক্ষয়িষ্ণু হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। অ্যান্সার গিভেন দেওয়া আছে কি fx = 3/x প্লাস x/3। তাহলে আমি এবার ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ f'(x) নির্ণয় করি। f'(x) 3 তো কনস্ট্যান্ট, তাহলে 1/x এর ডেরিভেটিভ -1/x²। তাহলে আমার হবে এটা -3/x² প্লাস x এর ডেরিভেটিভ 1, তাহলে হচ্ছে 1/3। 1 নম্বর কী বলেছে, বর্ধিষ্ণু, তাই তো। fx অপেক্ষকটি বর্ধিষ্ণু হলে আমরা কি জানি যে fx অপেক্ষকটা বর্ধিষ্ণু হলে f'(x) এর মানটা কি হয়, 0 থেকে বড় হয়। বর্ধিষ্ণু হলে f'(x) > 0। ইমপ্লাইজ f'(x) এর ভ্যালুটা বসে -3/x² প্লাস 1/3 > 0। আমাকে এখান থেকে x এর মানটা বার করতে হবে, অর্থাৎ বিস্তারটা বার করতে হবে x এর। তাহলে আমি নেগেটিভটা ওদিকে নিয়ে যাই, তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে 1/3 > 3/x²। যখন লেস আর গেটার ইনইকুয়ালিটি থাকবে তখন যেটাকে বাঁ দিকের কোণারটাকে ফিক্স রেখে দেবে, ওকে কোথাও নড়াবে না। তাহলে বাঁ দিকের কোণারটা যদি আমার এখানে ফিক্স থাকে তাহলে এটার সাথে এটা গুণ হবে। তাহলে 1 আর ইন্টু হচ্ছে x², গেটার 3 × 9। ঠিক আছে, তুমি যদি এইটাকে গুণ করে দাও 9, তখন কিন্তু উল্টো হয়ে যেত। সবসময় একবারে বাঁ দিকে উপরে যেটা থাকবে সেটাকে ফিক্সড, সেটার সাথে প্রথমে উল্টো দিকের কোণারটা গুণ করবে, দিয়ে এটা বাঁ দিকেই লিখবে। ঠিক আছে, তাহলে বা এখান থেকে আমি লিখতে পারি x² -9, 9টা বাঁ দিকে এলে এটা গেটার 0, বা এটা ফ্যাক্টর হবে x+3 × x - 3 গেটার 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুটোর গুণফল অর্থাৎ x+3 × x - 3 গুণফলটা 0 থেকে বড়। তাহলে আমরা আগে শিখেছিলাম, দেখো তোমাদের হয়তো মনে আছে, যে এই দুটো ফাংশনের মধ্যে কে বড়, x+3 বড় না x - 3 বড়। আমি জানি x+3 বড় আর x - 3 ছোট। আমরা জানি দুটো ফাংশনের গুণফল যদি গেটার 0 হয় তাহলে আমরা বিস্তারটা বার করার জন্য খুব সহজেই একটি বিষয় মনে রেখে বিস্তারটি নির্ণয় করতে পারবো। কেমন না, গেটার 0 হলে যে বড় তাকে তুমি লেস 0 করবে, আর যে ছোট তাকে গেটার 0 করবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যেহেতু x+3 × x - 3টা গেটার 0 হয়েছে, তাই এই দুটোর মধ্যে কে বড়, x+3 বড়। তাই তুমি লিখবে অতএব x+3 এটা লেস 0, অর্থাৎ যে বড় সেটা ছোট হবে। ঠিক আছে, অথবা x যে ছোট, x - ছোট, সে হচ্ছে গেটার 0 হবে। তাহলে বা এখান থেকে আমি পাবো x লেস -3, আর এখান থেকে পাবো বা x গেটার 3। তাহলে x এর মানটা -3 থেকে ছোট হতে হবে। ঠিক আছে, -3 থেকে ছোট মানে -4, -5, -6 এরকম করতে করতে কত দূর যাবে, অসীম পর্যন্ত, অর্থাৎ ∞ অবধি চলে যাবে। আর বলছে অথবা কী হতে হবে, x এর মানটা 3-এর থেকে বড় হতে হবে। 3-এর থেকে বড় হলে কত, 4, 5, 6, 100, 1 লাখ এরও বাড়তে বাড়তে যাবে, কত দূর যাবে, ∞ অবধি যাবে। ঠিক আছে, বাড়তে বাড়তে, অর্থাৎ ∞ অবধি অ্যাকচুয়ালি যাবে না, ∞ আগে অবধি যাবে x এর মানটা। ঠিক আছে, মানে ইনফিনিটিকে নেবে না, x এর মান যদি ইনফিনিটি হয় তাহলে তো হবে না, মানে x এর মানটা ইনফিনিটি থেকে ছোট হতে হবে। ঠিক আছে,
এক্সের মানটা ইনফিনিটি থেকে এখানে ছোট হতে হবে, আর এখানে এক্সের মানটা মাইনাস ইনফিনিটির থেকে বড় হতে হবে। তাহলে আমরা কী লিখব? তাহলে অতএব নির্ণীয় বিস্তার এক্স বিলংস টু, দেখো এটা তো -3 থেকে ছোট, তাহলে -3, এইদিকে হবে এটা মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। অথবা আর এটা গ্রেটার 0 মানে হচ্ছে এক্স বিলংস টু, এখানে হবে 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় মানে কত দূর যাবে? ইনফিনিটি থেকে নেবে না, ইনফিনিটি থেকে ছোট হবে, ঠিক আছে। বা এটাকে আমরা একসঙ্গে লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে, আচ্ছা বা এটা এরকম লিখতে পারি, এরকম লেখা হতো বা নির্ণীয় বিস্তার মাইনাস ইনফিনিটি থেকে -3, এটা ওপেন ইন্টারভ্যাল ইউনিয়ন, অথবা ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এই বিস্তারে অপেক্ষকটা কি হবে না? বর্ধিষ্ণু হবে। এবার আমরা বার করব কোন বিস্তারে ক্ষয়িষ্ণু হবে। নেক্সট, এফ অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হলে কি হবে? f'(x) <0। তাহলে বা f'(x) এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম, আগে পেয়েছি, সেটা জানো তোমরা, সেটা হচ্ছে -3/x² প্লাস 1/3 <0। বা এদিকে 1/3টা থাক, নেগেটিভটা ওদিকে নিয়ে যায়, তাহলে পজিটিভ হয়ে যাবে 3/x²। দেখো এই 1টাকে ফিক্সড রাখবো, এই 1টাকে ফিক্সড রেখে এটার সাথে এটা গুণ করলে কত হবে? এইদিকে হয়ে যাবে x² <9, বা x² -9 <0। এটাকে ফ্যাক্টর করলে হবে x+3 × x - 3 0। এবার এখানে দেখো x+3 × x - 3, এই দুটোর গুণফল হচ্ছে 0 থেকে ছোট। আমরা জানি 0 থেকে ছোট হলে কি কন্ডিশন লিখি? 0 থেকে ছোট হলে যে ছোট সে ছোট থাকবে, যে বড় সে বড়ই থাকবে। তাহলে এই দুটোর মধ্যে এটা বড়, তাহলে আমরা লিখতে পারবো অতএব x+3 এটা বড়, তাহলে এটা বড়ই থাকবে, গ্রেটার 0। এবং দেখো যখন গ্রেটার হয়েছিল তখন আমি কিন্তু অথবা লিখেছিলাম, যখন <0 থাকবে তখন মাঝে এবং লিখবে, ঠিক আছে। যখন গ্রেটার 0 হলে ওর মাঝে অথবা লিখবে, আর <0 হলে এবং লিখবে, x - 3 <0। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো x <3, এখান থেকে পাবো x 3। তাহলে দেখো এই দুটোকে একসঙ্গে লেখা যায়। অতএব দেখো এক্সটা যদি মাঝে লিখি, এদিকে হচ্ছে 3-এর থেকে ছোট, আর এটা হচ্ছে -3-এর থেকে বড়। যখন দেখবে যে <0 আছে দুটোর গুণফল, তখন জেনে রাখবে এবং লিখতে হবে, সেটাকে একসঙ্গে লেখা যায়। আর যখন গ্রেটার 0 থাকবে তখন মাঝে অথবা লিখবে, এবং সেই দুটো ভ্যালুকে দেখবে ইউনিয়ন দিয়ে লিখতে হবে। অর্থাৎ যখন গ্রেটার 0 হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে ওই ভ্যালুটা -ইনফিনিটির আগে অবধি যায়, আর ডান দিকে +ইনফিনিটি পর্যন্ত যায়, যেটা দেখলে আগের অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব? এক্ষেত্রে অতএব নির্ণীয় বিস্তার হচ্ছে -3 x 3। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, প্রথমে আমার কি দেওয়া ছিল যে বিস্তারে f(x) অপেক্ষকটি বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু নেবে, তাহলে f(x) সমস্যা এটা। তাহলে এখানে একটা কন্ডিশন হবে, দেখো x এর মান একটা কি হতে পারে না, x এর মান 0 হতে পারে না, কারণ x এর মান 0 হলে এটা কি হয়ে যাচ্ছে? আনডিফাইন্ড, মানে ইনফিনিটি হয়ে যায়। তার জন্য এর পাশে লিখতে হবে x ≠ 0। যখন এরকম কোনো ফাংশন থাকবে যে নিচে x আছে, তাহলে জানবো x এর মান 0 হতে পারে না, ঠিক আছে। তাহলে x ≠ 0 আমরা পেলাম। তাহলে আমরা 2-এর অর্থাৎ ক্ষয়িষ্ণু বলে হলে কোন বিস্তারে আমরা যে অঙ্কটা করলাম সেখানে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমরা ক্ষয়িষ্ণু হলে বিস্তারটা এটা নির্ণয় করেছিলাম। দেখো -3 থেকে বড় আর 3-এর থেকে ছোটো। দেখো -3 থেকে বড়, 3-এর থেকে ছোটো, এর মাঝে একটা 0 আছে x এর মান, কিন্তু x এর মান তো 0 হতে পারে না।
কারণ এক্সের মান 0 হলে এফ এক্স আনডিফাইন হয়ে যায়, মানে ইনফিনিটি, অসংগত হয়ে যায় বা ইনফিনিটি হয়ে যায়। আচ্ছা, তার জন্য লিখবে যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের মান 0 হবে না, ঠিক আছে, তাহলে কি হতে পারে, 0, এক্স নট ইকুয়াল টু 0, তাহলে অতএব কি হবে, এখানে হবে -3 থেকে শুরু হবে। আচ্ছা, এটা লিখে অতএব নির্ণীয় বিস্তার লেখো, অতএব নির্ণীয় বিস্তার। দেখো -3 থেকে শুরু করলে, এটা যদি -3 নিচ্ছে না, আমরা ওপেন ইন্টারভেল কত অবধি যাবে, 0 পর্যন্ত, 0টাও নেবে না, তাহলে ওপেন ইন্টারভেল ইউনিয়ন, এখানে আবার 0 থেকে বেশি থেকে শুরু হবে, কত অবধি যাবে, 3। অর্থাৎ তুমি যদি সংখ্যা রেখাটা খুব ভালো করে বুঝতে পারবে, আমার এখানে মাঝে 0 আছে, এখানে আছে -3, এখানে আছে 3, তাহলে আমার এটা ফার্স্ট ব্র্যাকেট, কারণ -3কে নেবে না, কত দুটো হচ্ছে 0-র আগে অবধি যাবে, কারণ 0কে বাদ দিয়ে আবার 0-র পর থেকে শুরু হবে, 0-র থেকে বেশি 3 অবধি যাবে, এই দুটো, এটা ঠিক হবে, ঠিক আছে। তাহলে এই বিস্তারে এফ এক্স অপেক্ষকটা ক্ষয়িষ্ণু। নেক্সট প্রবলেম। আচ্ছা, মনে রাখার জন্য তুমি আর একটা কাজ করতে পারো, যদি এক্স নট ইকুয়াল টু 0 পাশে লিখতে পারো, এক্স ইকুয়াল টু 0-তে এফ এক্স কী নয়, সংজ্ঞাত নয়, অসংগত হয়ে যায়, সংজ্ঞাত নয়। তাহলে তোমাদের মনে থাকবে কেন এক্স নট ইকুয়াল টু আমি 0 লিখলাম। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম, প্রমাণ করো যে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x, এক্সটা নট ইকুয়াল টু 0, কারণ এক্সটা 0 হলে এটা অসংগত হয়ে যায়, কারণ 1/x অসংগত, ইনফিনিটি। অপেক্ষক সব এক্স বিলংস টু -1 থেকে 0 ইউনিয়ন 0 থেকে 1-তে ক্ষয়িষ্ণু। অর্থাৎ অপেক্ষকটা ক্ষয়িষ্ণু হলে দেখাতে হবে বিস্তারটা এই হবে। তাহলে দেখবে আমরা আগে বিস্তারটা এরকম লিখেছিলাম, তুমি এরকমও লিখতে পারো, ওখানে এক্সটা আমি লিখিনি, ঠিক আছে, তুমি এটা লিখতে পারো, এক্স বিলংস টু যে বিস্তারগুলো লেখা হচ্ছে সেটা উত্তরে লিখতে পারো, এটা দেখাতে হবে, ঠিক আছে। চলো আমরা আগের মতো অ্যান্সার করি। প্রথমে এফ এক্স দেওয়া আছে, আমরা প্রথমে এফ ড্যাশ বার করবো, তারপরে লিখবো যে ক্ষয়িষ্ণু হলে এফ ড্যাশ এক্সটা লেস 0 হয়, তারপর আগের মতো ক্যালকুলেশন করব। অ্যান্সার গিভিন এফ এক্স এটা দেওয়া আছে, আমি এফ ড্যাশ এক্স নির্ণয় করলাম, এফ এক্স অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হলে এফ ড্যাশ এক্স লেস 0, এফ ড্যাশ এক্সের ভ্যালু বসালাম, এটাকে সিম্পল আমি আগের মতো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি ফাইনালি এটা পেলাম। তাহলে এখানে আমি পেয়েছি যে দুটো সংখ্যার গুণফলটা লেস 0, অর্থাৎ 0 থেকে ছোটো হলে আমরা জানি যে ছোট সে ছোট হবে, যে বড় সে বড় হবে, তাহলে এক্স প্লাস 1 বড়, এক্স মাইনাস 1 ছোট, এবং আমি মাঝে এবং লিখব। অতএব এক্স প্লাস 1 এটা বড়, এটা গ্রেটার 0, এবং এক্স মাইনাস 1 লেস 0, তাহলে বা এক্স গ্রেটার -1 এখানে হবে, বা এক্স লেস 1। তাহলে অতএব এই দুটো থেকে আমি লিখতে পারছি এক্সের মান 1-এর থেকে ছোট, -1-এর থেকে বড়। তাহলে দেখো -1 থেকে 1-এর মধ্যে একটা ভ্যালু 0 আছে, তাহলে এক্স তো 0 হতে পারে না। তাহলে যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, অতএব নির্ণীয় বিস্তার, অতএব এক্স বিলংস টু, মানে এখানে তুমি বলতে পারো এখানে, অর্থাৎ এক্সের মানটা কথার মধ্যে কোথায় থাকবে, নির্ণয় আমার বিস্তারটা হবে, আগেরবারে যেমন লিখেছিলাম বিস্তারটা কত হবে, -1 থেকে 0 ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, মানে ওপেন ইন্টারভেল ইউনিয়ন আবার 0 থেকে 1, ঠিক আছে। আমরা আগেরবারে শুধু নির্ণীয় বিস্তারটা এতই লিখেছিলাম, আমি এটা এক্স বিলংস টু এরকম লিখতে পারো। অতএব x belongs to -1,0 ইউনিয়ন 0,1-তে এফ এক্স ক্ষয়িষ্ণু। প্রুভড, প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, যে বিস্তারে এফ এক্স ইকুয়াল টু x³ - 6x² + 9x + 15 অপেক্ষকটি বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো। গিভিন এফ এক্স সমান এত দেওয়া আছে, অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হবে 3x², 2টা আগে আসলে 6 দুগুণে 12x + 9। তাহলে এখান থেকে আমি যদি 3টা কমন নিয়ে নিই,
তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটাকে যদি মিডল টার্ম করো, আমি একবারে করে দিচ্ছি, তোমরা ভেঙে করবে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এখন এফএক্স অপেক্ষকটি বর্ধিষ্ণু হলে আমরা কি জানি, এফ ড্যাশ এক্স গ্রেটার 0, বা এফ ড্যাশ এক্সের ভ্যালুটা হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 গ্রেটার 0, বা 3টা ওইদিকে যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 গ্রেটার 0। তাহলে যেহেতু এটা গ্রেটার 0 হয়েছে, তাহলে আমরা জানি যে বড় সে ছোট হবে, আর যে ছোট সে বড় হবে। তাহলে এখানে কে বড়, এক্স মাইনাস 1 বড় না এক্স মাইনাস 3 বড়? এক্স মাইনাস 1 বড়। তাহলে অতএব এক্স মাইনাস 1টা ছোটো হবে, লেস 0। আমরা গ্রেটার 0 থাকলে আমরা মাঝে লিখি কি, অথবা, অথবা যে ছোট এক্স মাইনাস 3 সে বড় হবে, গ্রেটার 0। তাহলে এখান থেকে পাবো এক্স লেস 1, আর এখান থেকে পাবো এক্স গ্রেটার 3। তাহলে দেখো অতএব কী লেখা যায়, অতএব নির্ণীয় বিস্তার, নির্ণীয় বিস্তার এক্স বিলংস টু, দেখো মাইনাস 1-এর থেকে ছোটো, তাহলে 1-এর থেকে ছোটো কত দূর অবধি যেতে পারে, মাইনাস ইনফিনিটি আগে পর্যন্ত, ফার্স্ট হয়ে মাঝে ইউনিয়ন। এখানে বলছে 3-এর থেকে বড়, 3 এখানে থাকলো, বড় মানে কত দূর, ইনফিনিটির থেকে ছোট আগে পর্যন্ত যাবে। এটাই হচ্ছে নির্ণীয় আমার বিস্তার। তাহলে এই বিস্তারে এফএক্স অপেক্ষকটা বর্ধিষ্ণু। তাহলে অতএব এক্স বিলংস টু এত বিস্তারে এফএক্স বর্ধিষ্ণু। ঠিক আছে, অথবা তোমরা এটা লিখতে পারো, যে যদি এটা না লেখো তোমার মনে হয়, আমি এটা লিখব যে অতএব এক্স লেস 1 অথবা এক্স গ্রেটার 3 এত বিস্তারে এফএক্স অপেক্ষকটা বর্ধিষ্ণু। নেক্সট, এবার আমরা ক্ষয়িষ্ণু হলে বিস্তারটি নির্ণয় করব। এফএক্স অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হলে এফ ড্যাশ এক্স লেস 0, এফ ড্যাশ এক্সের ভ্যালু বসালাম, 3টা দিকে ভাগ করে দিলাম, তাহলে আমরা পেলাম এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 লেস 0। আমরা লেস 0 হলে জানি যে ছোট সে ছোট হয়, যে বড় সে বড় থাকে। তাহলে এক্স মাইনাস 1 বড় আর এক্স মাইনাস 3 হচ্ছে ছোট। তাহলে যে ছোট সে ছোট হয়, যে বড় সে বড় হয়। তাহলে এক্স মাইনাস 1 বড়, তাহলে এটা গ্রেটার 0, মাঝে এবং বসে, এবং এক্স মাইনাস 3 ছোট, এটা ছোট থাকে, বা এটা হবে এক্স গ্রেটার 1, এখানে হবে বা এক্স লেস 3। তাহলে এই দুটোকে একসঙ্গে লিখলে কী লিখব, এক্স লেস 3, এটা 1। দেখো এক্সের মান 0 হলে এফএক্স অপেক্ষকটা অসংগত হবে না। ঠিক আছে, তাই এটাই হচ্ছে নির্ণীয় বিস্তার। তাহলে অতএব 1 লেস এক্স লেস 3 এত, বা এটাকে লেখা যায় এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 1 থেকে 3 বিস্তারে এফএক্স ক্ষয়িষ্ণু। নেক্সট প্রবলেম, যে বিস্তারে এফএক্স ইকুয়াল 4 মাইনাস 9x প্লাস 6x স্কোয়ার মাইনাস এক্স কিউ অপেক্ষকটি বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু তা নির্ণয় কর। আমরা প্রথমে এফ ড্যাশ এক্স নির্ণয় করি। অ্যান্সার গিভেন এফএক্স সমান এটা দেওয়া আছে। তাহলে অতএব এফ ড্যাশ এক্স হবে, দেখো 4-এর হচ্ছে 0 মাইনাস 9 ইন্টু 1, এক্সের 1 হয়, তাহলে মাইনাস 9 এক্স স্কোয়ার 2x, আগে 6 আছে মানে 6 দুগুণে 12x মাইনাস এটা 3 আগে আসবে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি সবসময়, তুমি যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই তুমি এক্স স্কোয়ারটা সবসময় আগে লেখার চেষ্টা করবে। তাহলে মাইনাসটা কমন নিই, মাইনাস 3 কমন দিলাম, দেখো তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে এটা 3 ছেড়ে 12x, আর এখানে প্লাস 3 মাইনাস 3, এটাকে যদি মিডল টার্ম করো তুমি দেখবে এটা হবে হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এখন এফএক্স অপেক্ষকটি বর্ধিষ্ণু হলে এফ ড্যাশ এক্স গ্রেটার 0, বা
এফ ড্যাশ এক্সের ভ্যালু আসবে -3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 গ্রেটার 0। যেহেতু এখানে মাইনাস আছে, একে পজিটিভ করতে হবে, তাহলে উপর সাইডে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, 3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা, জিরোকে -1 দিয়ে গুণ করলে হচ্ছে জিরোই হয়, কিন্তু যেহেতু উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করছো তাহলে গেটারটা তখন লেস জিরো হয়ে যাবে। কী করে হয় তুমি সহজভাবে মনে রাখতে পারো, দেখো -2 গেটার -3, -2টা -3 পড়ে এবার বসে একটি মাইনাস দিয়ে গুণ করলে কত, এটা 2 আর এটা তাহলে 3 হয়ে যাবে, তখন দেখো এটা উল্টে যাবে, তখন 3টা 2 থেকে বড় হবে। তাই কোনো ইনইকুয়ালিটি অর্থাৎ অসমীকরণকে যদি নেগেটিভ দিয়ে উভয় পক্ষে গুণ করো তাহলে ইনইকুয়ালিটি পাল্টে যাবে, অর্থাৎ লেস থাকলে গেটার হবে, গেটার থাকলে লেস হবে। তাহলে এবার 3টাকে ওইদিকে ভাগ করে দাও, তাহলে হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 লেস 0। তাহলে দেখো লেস 0 মানে যে ছোট সে ছোট থাকবে আর যে বড় সে বড় হবে। তাহলে এই দুটোর মধ্যে বড় হচ্ছে এক্স মাইনাস 1, কারণ এক্স থেকে 1 বাদ যাচ্ছে, এটা তাহলে বড়, আর এখানে এক্স থেকে 3 বাদ যাচ্ছে, এটা ছোট। তাহলে অতএব এক্স মাইনাস 1টা বড়, তাহলে বড় হবে 0। আর আমি জানি লেস 0 হলে মাঝে বসে, এবং এক্স মাইনাস 3 ছোটো মানে লেস 0। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এক্স গ্রেটার 1, আর এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এক্স লেস 3। তাহলে এই দুটোকে একসঙ্গে লিখলে আমি লিখতে পারবো এক্স লেস 3 গ্রেটার 1। তাহলে অতএব -1 লেস এক্স লেস 3 এত, বা এটাকে লেখা যায় -1,3, সরি -1 কেন, এটা ভুল, এটা 1 ছিল, এটা +1, এটা +1 অর্থাৎ 1,3 বিস্তারে এফ এক্স বর্ধিষ্ণু। চলো এবার ক্ষয়িষ্ণু হলে বিস্তারটি নির্ণয় করি। দেখো আবার লিখতে পারি আমরা, এফ এক্স অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হবে যদি এফ ড্যাশ এক্স লেস 0, বা এফ ড্যাশ এক্সের ভ্যালু কত পেয়েছিলাম, -3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 লেস 0। আবার উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে এটা +3 হয়ে গেল, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, জিরোর সাথে মাইনাস হলে 0ই হয়, কিন্তু ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, লেস 0 এটা গেটার হবে। বা এবার 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 গেটার 0। ঠিক আছে, প্রথমে নেগেটিভ তুলে তারপরে কোনো সংখ্যা থাকলে ভাগ করবে, তাহলে ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে। তাহলে বড় হয়েছে, বড় হলে আমি জানি কি হয়, বড় হলে যে ছোট সে বড় হয় আর যে বড় সে ছোট হয়। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, তাহলে লিখতে পারবো অতএব কে বড়, এক্স মাইনাস 1টা বড়, তাহলে এক্স মাইনাস 1 লেস 0 মাঝে বসে, অথবা, কারণ গেটার 0 হলে অথবা এক্স মাইনাস 3 যে ছোট সে গেটার 0 হয়। তাহলে এখান থেকে এক্স লেস 1 আর এখান থেকে পাবো এক্স গেটার 3। অতএব নির্ণীয় বিস্তার এক্স বিলংস টু, এটা হচ্ছে 1-এর থেকে ছোটো, তাহলে এখানে 1 লিখলাম, ছোটো মানে কত অবধি যাবে, -ইনফিনিটির আগে অবধি গেল, ইউনিয়ন এখানে দেখো 3-এর থেকে বড় কত, ইনফিনিটির আগে পর্যন্ত, এটাই। অতএব এত বিস্তারে এফ এক্স ক্ষয়িষ্ণু, এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, যে বিস্তারে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মাইনাস কস এক্স, এক্সের ভ্যালুটা দেওয়া আছে 0 থেকে 2π এর মধ্যে, অপেক্ষক বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু তা নির্ণয়। 9 অঙ্কটি করার আগে আমরা একটি নোট পড়ব। 1 নম্বর নোট, কস এক্স গ্রেটার 0 হলে বিস্তার হবে -π/2 লেস এক্স লেস π/2, অর্থাৎ -π/2 থেকে π/2 এই বিস্তারে cos x গ্রেটার 0। অথবা কি হতে পারে, অথবা যদি থার্ড কোঅর্ডিনেটে থাকে, থার্ড নয়, ফোর্থ কোঅর্ডিনেটে, cos পজিটিভ, ফোর্থ কোঅর্ডিনেট হচ্ছে কত, 3π/2
থেকে 2π। অর্থাৎ যদি আমি কোঅর্ডিনেটটা আঁকি, দেখো আচ্ছা কস তো এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, অর্থাৎ এখান থেকে এই অবধি পজিটিভ আর এখান থেকে এই অবধি পজিটিভ। আচ্ছা তার মানে এটা হচ্ছে 3π/2 থেকে 2π, আর এটা হচ্ছে π/2। এবার যদি উল্টো দিক থেকে মাপি, এটা π/2 হলে এটা কি বলতে পারি, এইদিকে আসলে তাহলে এখানে হচ্ছে π/2 থেকে আমরা এটাকে বলতে পারবো, আর এটা যদি π/2 হয় তাহলে এটা হবে -π/2। তার জন্য π/2 থেকে -π/2টা আমরা নিয়েছি এটা, ঠিক আছে। 2 নম্বর নোট, 2 নম্বর নোট দেখো, cos x লেস 0 হলে বিস্তার হবে π/2 এর থেকে বড় হতে হবে x এর মান এবং 3π/2 এর থেকে ছোট হতে হবে। কেন, যদি আঁকি cos সেকেন্ড কোঅর্ডিনেট এবং থার্ড কোঅর্ডিনেটে হচ্ছে নেগেটিভ হয়, তাহলে লেস 0 হবে। সেকেন্ড কোঅর্ডিনেট মানে হচ্ছে π/2 এর থেকে বড়, আর এটা হচ্ছে 3π/2 এর থেকে ছোট, সেটাই লেখা আছে, ঠিক আছে। চলো এবার আমরা 9 অঙ্কটি করি। গিভিং fx সমান sin x মাইনাস cos x, এটাকে আমি একটা সিঙ্গেল ফাংশনে পরিণত করব। আমি প্রথমে সামনে একটা √2 লিখলাম, তাহলে এখানে লিখতে পারি 1/√2 ইন্টু cos x মাইনাস 1/√2 sin x হবে, এটা cos নয় এটা sin, ঠিক আছে। 1/√2 এটা sin x মাইনাস 1/√2 cos x ইকুয়াল টু, প্রথমে √2 থাকলো, এখানে আমি লিখলাম sin x 1/√2 বদলে আমি লিখতে পারি cos π/4 মাইনাস আমি এখানে লিখলাম cos x ইন্টু 1/2 sin π/4। তাহলে এটা কিসের ফর্মুলা হলো, sin a cos b মাইনাস cos a sin b, sin of a মাইনাস b ইকুয়াল টু √2 ইন্টু sin of x মাইনাস π/4, ঠিক আছে। তাহলে যখন দেখবে কোনো অপেক্ষক কোন বিস্তারে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু নির্ণয় করতে বলেছে এবং সাইন ত্রিকোণমিতির ফাংশনগুলো একটা দুটো ফাংশনে যোগ বা বিয়োগফল আকারে দিয়েছে, তাকে প্রথমে তুমি সিঙ্গেল ফাংশনে অর্থাৎ সাইনের ফাংশনে অথবা কসের ফাংশনে রূপান্তরিত করার চেষ্টা করবে, তারপর তার ডেরিভেটিভ করবে। তাহলে এখানে কী হবে, অতএব f'(x) সমান হবে √2, এটাকে আমরা এক্স ভাবি, সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় cos x, তাহলে cos x মাইনাস π/4, এবার এটা ডেরিভেটিভ করলে কত হয় 1 হয়, ঠিক আছে। এবার আমরা বর্ধিষ্ণু হলে বিস্তার নির্ণয় করব, আবার ক্ষয়িষ্ণু হলে কি বিস্তার হয় সেটাও আমরা দেখব। f(x) অপেক্ষকটি বর্ধিষ্ণু হলে f'(x) greater 0 বা √2 ইন্টু cos x মাইনাস π/4 greater 0, 1/√2টাকে √2টাকে ওদিকে ভাগ করে দিই, তাহলে হবে cos x মাইনাস π/4 greater 0। দেখবে আমরা নোটে পড়েছি যে cos x greater 0 হলে x এর বিস্তারটা কি হয়, তাহলে এখানে x এর বদলে এটা আছে x মাইনাস π/4 আছে, তাই তো। তাহলে এটা greater 0, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে অতএব আমরা লিখতে পারবো এটা x, মনে ভাবো এটা x, তাহলে x মাইনাস π/4 এর মানটা, অর্থাৎ x এর মানটা π/2 এর থেকে ছোট হয়, আর এদিকে আবার হচ্ছে মাইনাস π/2 এর থেকে বড় হয়। আর অথবা আর একটা কন্ডিশন থাকে কি না, 3π/4 এর থেকে 3π/2 এর থেকে x এর মানটা বড় হয়, x মানে তো cos x, এটা x, তাহলে x মাইনাস π/4 লেস এবং 2π এর থেকে ছোট হয়। তাহলে এই মাইনাস π/4টা বাঁ দিকে নিয়ে আসলে হবে π/4, এটা পজিটিভ হয়ে গেল, মাইনাস π/2 লেস এক্স লেস মাইনাস π/4টা এদিকে আসলে, মানে উভয় সবাইকে আমি π/4 দিয়ে যোগ করছি, এটা π/2, এখানেও তাই মাইনাস পাই এদিকে সবাইকে π/4 দিয়ে যোগ করলে π/4 3π/2 লেস এক্স লেস π/4 প্লাস 2π। তাহলে এটাকে যদি তুমি বিয়োগ করো তাহলে দেখবে এটা হবে মাইনাস π/4 লেস এক্স, আর এটাকে তুমি যদি যোগ করো তাহলে দেখবে
হবে 3π/4। এখানে এটাকে যদি তুমি যোগ করো তাহলে হবে দেখবে 7π, হ্যাঁ 7π/4 লেস এক্স, আর এটাকে যদি যোগ করো দেখবে এটা হবে 9π/4। এবার দেখবে প্রদত্ত, যেহেতু দেওয়া আছে একটা কন্ডিশন দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে এক্সের মানটা হবে 0 থেকে বড় এবং 2π থেকে ছোট। তাহলে এক্সের মানটা 0 থেকে বড় হবে কন্ডিশনটা, ঠিক আছে? তাহলে অতএব নির্ণীয় বিস্তার কি লিখব? অতএব নির্ণীয় বিস্তার এক্স বিলংস টু, দেখো আমি লিখতে পারি, দেখো 0 থেকে বড়, তাহলে এখানে বলছে এটা হচ্ছে এক্সের মানটা -π/4 থেকে বড়, তাহলে আমার নেগেটিভ নেওয়া যাবে না। এক্সের মানটা 0 থেকে বড় থেকে শুরু হতে হবে এবং 2π থেকে ছোট হতে হবে। তাহলে এখানে আমার হবে 0 থেকে শুরু হবে, কারণ নেগেটিভ মানটা নেবে না। তাহলে এখানে কত? 3π/4 থেকে ছোট, 3π/4টা হচ্ছে 2π থেকে ছোট, ঠিক আছে? 3π/4 থেকে ছোট, এটা হলো ইউনিয়ন। এখানে দেখো 7π/4, 7π/4টা দেখো 0 থেকে 2π এর মধ্যেই আছে, তাহলে 7π/4 কমা 9π/4, মানে দেখো এটা 2π থেকে বড়, মানে এটা ভাগ করলে দেখবে 2π থেকে বড় হবে। 4 দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু আমি যাবো এক্সের মানটা কত দূর অবধি হতে পারে? 2π অবধি হতে পারে, তাহলে এ যাবে ম্যাক্সিমাম হচ্ছে 2π, তার বেশি যেতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে আমার বিস্তার। ভালো করে বোঝো, আমি বিস্তারটা এটা পেয়েছিলাম, কিন্তু এটা অ্যান্সার হবে না। কেন? কারণ অঙ্কে দেওয়া আছে যে এক্সের মানটা 0 থেকে 2π এর মধ্যে থাকবে, এর বাইরে কোথাও যেতে পারবে না। তাহলে 0 থেকে 2π এর মধ্যে এখানে এই -π/4টা নিতে পারবে না, বা -π/4 থেকে এক্সের মান যেগুলো নেগেটিভ আছে সেগুলো নেবে না। এক্সের মান শুরু হবে কোনটা থেকে? 0 থেকে বড় থেকে, দেখো 0 থেকে বড় থেকে শুরু, তাহলে দেখো এটা 3π/4কে নেবে, কারণ 3π/4টা হচ্ছে 2π থেকে ছোটো, তাহলে এক্সের মান হচ্ছে। আবার এদিকে দেখো নিচ্ছে 7π/4, মানে এটা দেখো 2π থেকে ছোটো, তাহলে 0 থেকে 2π এর মধ্যে এটা আছে, এটা থেকে হলো। কিন্তু 9π/4টাকে নেবে না, তার থেকে ছোট নেবে। 9π/4 মানে কত? 2π থেকে বড়, তাই নেবে না। যাবে কত দূর? 2π পর্যন্ত নিতে পারে, তাই এটা 2π অবধি হলো। এটাই আমার অ্যান্সার। এবার চলো ক্ষয়িষ্ণু হলে আমরা বিস্তারটি নির্ণয় করি। আবার এফএক্স অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হলে f'(x) লেস 0, বা f'(x) এর ভ্যালু হচ্ছে 2 × cos x - π/4 লেস 0, সরি এটা √2 তাহলে √2টাকে যদি ভাগ করে দিই তাহলে cos x - π/4 লেস 0, তাহলে এটা মনে মনে এক্স বানাবো। তাহলে cos x এর মান লেস 0 হলে আমরা বিস্তারটা কী জানি? একটু আগেই পড়লাম, বিস্তারটা হবে অতএব এটা π/2 এর থেকে বড় x এর মানটা, x মানে এটা x - π/4 আর 3π/2 এর থেকে ছোট হবে। তাহলে আমি এখানে উভয় পক্ষে π/4 দিয়ে যোগ করে দিই, তাহলে π/4 প্লাস π/2, এটাকে π/4টা কেটে গেলে x হবে, এটা হবে π/4 প্লাস 3π/2। তাই এটাকে যদি যোগ করি তাহলে দেখবে এখান থেকে আসবে হচ্ছে 3π/4 লেস x লেস, এটাতে যদি যোগ করো তাহলে দেখবে হবে 7π/4। দেখো এই দুটো মানই এক্স, এগুলো সব 0 থেকে 2π এর মধ্যেই আছে। মানে 0 থেকে বড় আর 2π এর থেকে ছোট। যেহেতু প্রদত্ত কি আছে? 0 থেকে এক্সটা বড় এবং 2π এর থেকে ছোট। দেখো এই মানটা 0 থেকে বড় কিন্তু 2π এর থেকে ছোট, এটাও তাই 0 থেকে বড় 2π এর থেকে ছোট। তাহলে অতএব নির্ণীয় বিস্তার x belongs to 3π/4, 7π/4, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই ধরনের সমস্যা তোমরা সহজেই করতে পারবে। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব।